মাননীয় 12 জন বিচারপতির ব্যাপারে কোনো সুরাহা পাইনি। ওনাদেরকে বেঞ্চ থাকবে না, ওদেরকে সার্কিট থেকে টার্মিনেট মানে যে বিচারপতি হিসেবে আসেন এখানে রানিং থাকবেন না, ওনাদেরকে টার্মিনেট করা হবে, এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা জানেন যে গত 17/10/2024 তারিখে আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে আমাদের হাইকোর্ট ডিভিশনের মাননীয় 12 জন বিচারপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। পরে যখন 20/10/2024 তারিখে কোর্ট ওপেনিং হলো তখন আমরা দেখলাম যে আমাদের দৈনিক যে কার্যতালিকা কজ লিস্ট ওইখানে মাননীয় 12 জন বিচারপতির তাদের কার্যতালিকায় তাদের নাম নেই। পরে আমরা দেখলাম যে একটা জাজমেন্ট হলো, সেই জাজমেন্টে যে সংসদের যে বিচারপতিদের বিচার করার যে এখতিয়ার ছিল সেটা রহিত করে মাননীয় অ্যাপিলেট ডিভিশন একটা জাজমেন্ট হলো যে সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আগে ছিল সেখানে আবার ফেরত আসা হয়েছে। তো জাজমেন্ট হওয়ার পরে এখন পর্যন্ত আমরা এই মাননীয় 12 জন বিচারপতির ব্যাপারে কোনো সুরাহা পাইনি। ওনাদেরকে বেঞ্চ থাকবে না, ওদেরকে সার্কিট থেকে টার্মিনেট মানে যে বিচারপতি হিসেবে আসেন এখানে রানিং থাকবেন না, ওনাদেরকে টার্মিনেট করা হবে, এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তো আজকে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠালাম যে আমাদের মাননীয় যে 12 জন বিচারপতি আছেন তাদের ব্যাপারে আসলে সর্বশেষ অবস্থানটা কী। যেমন আমরা গত ফ্যাসিস্ট সরকার আমলে দেখেছি যে এই স্কাইপি কেলেঙ্কারি এবং এই কোটার জাজমেন্টের ব্যাপারে দেখলাম যে কিছু কিছু জাজমেন্ট বিদেশ থেকে আসতেছে, এখানে মাননীয় বিচারপতিদের দিয়ে সেটা পাঠ করানো হচ্ছে। আবার দেখলাম যে কোটার জাজমেন্টের ক্ষেত্রেও দেখলাম যে এটা হয়তো দেখা যায় একটা গুলিস্তান রাজনৈতিক দলের কার্যালয় থেকে আসছে, আমাদের মাননীয় বিচারপতিদেরকে জোর করে সেটা পাঠ করানো হচ্ছে এবং তাদের শপথ ভঙ্গন করানো হচ্ছে। তো এখন যেহেতু এখন একটা মানবিক সরকার আছে, এই সরকার কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যার সম্মানিত মাননীয় বিচারপতি আছেন 12 জন, ইনাদের ব্যাপারে আসলে ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছে, যদি ওনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেটাও জানান, অথবা তাদেরকে বেঞ্চ দেওয়া হোক। এইটাই ছিল আমরা আজকে লিগ্যাল নোটিশের মূল প্রতিপাদ্য। আমি লিগ্যাল নোটিশটা প্রেরণ করছি হচ্ছে সচিব আইন বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই দুজনকে আমি লিগ্যাল নোটিশটা প্রেরণ করছি। হ্যাঁ, এটা আমি যদি কোনো জবাব না পাই তাহলে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এটা হয়তো আমি এই সপ্তাহে নাহলে আগামী সপ্তাহে আমি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।